ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডেরায় থেকে একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জেরে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যাও চেয়েছে বাংলাদেশ। এতে বেশ বিব্রত ভারতের নেতাকর্মীরা। এর মাঝে বাংলাদেশ ইস্যুতে ৩টি প্রশ্ন উঠেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে। বৃহস্পতিবারই রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ সদস্য জন ব্রিটরাস সরকারের কাছে ৩টি প্রশ্ন জানতে চান। বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়েছে? ফেরত চাইলে ঠিক কি কি কারণ দেখিয়েছে? এবং শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিপিএম সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি বলেছেন, বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে। মোদী সরকার কি বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠাবে? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি। কবে নাগাদ পাঠানো হবে সেটিও জানায়নি কীর্তিবর্ধন। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দম্ভের কারণেই মূলত চূর্ণ হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ভবন। তিনি ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য না দিলে এরকম ঘটনা ঘটত না বলে মনে করে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি। পালিয়ে যাওয়ার পর থেকে পতিত এই স্বৈরাচার অব্যাহতভাবে প্রতিশোধপরায়ণ বক্তব্য দিয়ে আসছে। সবশেষ তিনি বুধবার রাতে অডিও লাইভে এসে ছাত্র জনতার বিরুদ্ধে বিষোদ্গার করেন। অমিত হাসান রবিন, কালবেলা।